ঝালকাঠি পৌরসভায় নেই সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা। ময়লা আবর্জনা পড়ে থাকছে যেখানে সেখানে। নির্দিষ্ট স্থান না থাকায় বর্জ্য ফেলা হচ্ছে নদী ও খালে। এতে দূষিত পানি ব্যবহারে ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন বাসিন্দারা। প্রায় ১৫০ বছর আগে যাত্রা শুরু হওয়া ঝালকাঠি পৌরসভায় বাস ৮৫,০০০ মানুষের। প্রতিদিন তৈরি হয় অন্তত ৫ মেট্রিক টন বর্জ্য। তবে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা এখনো গড়ে ওঠেনি এই পৌরসভায়। কোনো নির্দিষ্ট স্থান না থাকায় পরিচ্ছন্নতা কর্মীরা এসব ময়লা আবর্জনা ফেলছে সুগন্ধা নদী পাড়ের ভাগাড়ে। বাসুন্ডা নদীতেও ফেলা হচ্ছে প্রধান বাজার, শিক্ষা প্রতিষ্ঠান সহ আশেপাশের মানুষের নিত্যদিনের বর্জ্য। ঝালকাঠি আমাদের কোনো ময়লা ফেলানোর ডাম্পিং নাই, যেহেতু আমরা ময়লাই কষাইখানের এইখানে ওই কোলার পাশে নিয়ে ফেলাই। আর কোনো জায়গা নাই, এছাড়া এখানে ফেলাই ময়লাগুলো, তো পানিগুলো দূষিত হয় সুগন্ধা নদীর। এলাকা ভিত্তিক ডাস্টবিন নেই, আছে আবর্জনা বহনের আধুনিক গাড়ি ও জনবল সংকট। যত্রতত্র ময়লা আবর্জনায় অতিষ্ঠ বাসিন্দারা, ছড়াচ্ছে নানা রোগবালাই। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। ছোট ছোট যে খাল আমাদের, এটা ভরাট হয়ে যাচ্ছে। শুধুমাত্র এই স্থানীয় লোকদের ময়লা ফেলানোর কোনো জায়গা নেই, এই জন্য এরা এই খালে এবং বাসার সামনে এই ময়লাগুলো ফেলায়। স্কুলের পাশেই যে খালটা আছে, খালটায় যে ময়লাগুলো ফেলায়, এতে স্কুলের বাচ্চারাও দুর্গন্ধে হাঁটতে পারে না। আমাদের ঝালকাঠি জেলায় একটা ডাম্পিং স্টেশন নাই, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং দরকার। তবে বর্জ্য ফেলার জন্য শিগগিরই একটি ডাম্পিং স্টেশন নির্মাণের আশ্বাস দিয়েছেন পৌরসভা মেয়র। ঝালকাঠি পৌরসভায় এখানে কিছু জায়গা আমরা অ্যাকোয়ার করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পূরণ করেছি। আশা করি অতি শর্ট টাইম ভিতরেই ডাম্পিং স্টেশনের কাজ শুরু হবে। 1875 সালে প্রতিষ্ঠিত ঝালকাঠি পৌরসভা প্রথম শ্রেণীতে উন্নীত হয় 1999 সালের 21শে জুলাই। ডিবিসি নিউজ ডেস্ক।